ইমানদারকে হত্যা করা কত বড় যে জঘন্য অপরাধ, এই কথাগুলাই বলবো। আল্লাহ আমাদেরকে হত্যাযোগ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সকলের আমিন। আমরা সমাজে মিলেমিশে বাঁচব, রাজি আছেন? আমরা তাতে কাজ মিলে সমাজে বসবাস করব। আমরা কখনোই বিচ্ছিন্ন হব না। বিচ্ছিন্ন দলকে পছন্দ করে না কেউ। সমাজ হাজির, আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা মানুষদেরকে সবচেয়ে ভালোবাসে বলে সুবহানাল্লাহ। কথাটা কি বুঝেছেন? এই আসমান জমিন যা কিছু দেখতেছেন, তরুলতা আপনার চোখে দেখেন আর না দেখেন, সমস্ত কিছু আল্লাহ বলছে শব্দ একটা ব্যবহার করেছে, কুন মানে হয়ে যাও। কি বলছে বলে? কুন মানে কি? হয়ে যাও। পরিকল্পনার মধ্যে সকল কিছু হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আর একমাত্র একটা সৃষ্টি, যে সৃষ্টিকে আল্লাহ তাআলা এত মহব্বত করে ভালোবাসে, তার কুদরতি হাত ব্যবহার করে এই সৃষ্টিকে তৈরি করেছেন, সেটা হচ্ছে মানুষ বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, অনেক আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কোন জায়গায় বলতেছেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। মানুষের বিবরণ তিনি নাযিল করতে গিয়ে অনেক আয়াতের ভিতরে মানুষের কথা বলেছেন। কে? আল্লাহ। তাহলে আমাদেরকে মর্যাদা দিয়েছেন কে? আমাদেরকে কুদরতি হাত ব্যবহার করে বানিয়েছেন কে? আমাদের মুক্তির একটা পয়গাম, মুক্তির জন্য একটা কিতাব দিয়েছেন, সেটার নাম কি? কোরআন। সবাই বলেন। সম্মানিত হাজিরিন, আপনাদের জানা আছে আমাদের নবীজি আসার পূর্বে যে জাহিলিয়াত আমরা বলি, অন্ধকার যুগ, মানুষগুলি যখন পাপের দিকে ডুবে যাচ্ছিল, ঠিক পাপের অন্ধকার থেকে আলোর দিকে মানুষ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যে কিতাবটা নাযিল করেছেন, তার নাম কি? আল কোরআন। তার নাম কি? আল কোরআন। এই কোরআন নাযিলের পরে বলুন তো, মানুষ দলে দলে ইসলামে এসেছে, দলে দলে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে এসেছে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এরপরে কথা খেয়াল করেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা এখনো পৃথিবীতে আছে না নাই? মনে রাখেন কথাগুলি, যে অন্যান্য নবীকে যত কিতাব দেওয়া হয়েছে, নবীর শেষ কিতাব শেষ, বলেন না কি? নবীর শেষ কিতাব শেষ। মুসা আলাইহিস সালাম মৃত্যু হয়ে গেছে, সাথে সাথে তার কিতাব বাতিল, সেটা দিয়ে নতুন করে সলক দেওয়ার মতো কিন্তু মানুষ ছিল না। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, তার কিতাব শেষ। কিন্তু একমাত্র কোরআনটা নবীজি চলে গেছে, ১,৫০০ বছর হয়ে গেছে, এখন আমাদের মাঝে কোরআনটা বিদ্যমান রেখেছেন কে? আল্লাহ। এই কোরআনকে যদি আমরা অবহেলিত করি, আপনাদের কি মনে আছে সূরা তাহা? কথাগুলি মনে রাখেন। সূরা তাহার শেষের দিকে আল্লাহ বলছে, যারা এই কোরআনটাকে অবহেলিত মনে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনটা তাদের বিরুদ্ধে মামলা করবে। কথাগুলো জানা গেছেন কে? সূরা তাহার শেষের দিকে রব্বে কারীম সূরা তাহার শেষের দিকে বলছে যে মানুষের চোখ থাকবে দুনিয়ায়, কিন্তু পরকালে চোখ থাকবে না। কথাগুলো জানাইছে কে? বলেন, কথাগুলো জানাইছে কে? তখন এই চোখগুলা ব্যক্তিগুলি যখন পরকালে অন্ধ হয়ে যাবে, আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমাদের তো দুনিয়ায় চোখ আছে, আমাদেরকে অন্ধ করে উঠালেন কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, আমার এই কোরআনটা পড়ে পড়ে এই কোরআনের আয়াতগুলি তুমি বুঝতা, কিন্তু মানতা না, গুরুত্ব দিতা না, আমাকে তুমি ভুলে গিয়েছিলে। আজকে এই কোরআন না মানার কারণে তোমার চোখটা আমি কি করে দিলাম?
বলেন অন্ধ করে দিলাম। এই চোখ দিয়ে তুমি কখনোই কোরআনটা দেখনি, কোরআনটা বুঝনি, এই জন্য আমি তোমার চোখগুলি অন্ধ করে দিয়েছেন কে? এরপরে শেষ নয়, আল্লাহ তাআলা বলবে বান্দা, বলবে যে কত মানুষ কোরআনের প্রতি ডাকতো, তোমরা আমার কাছে সাড়া দেও, আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ যদি ভুলে যা, আমাদের ঠিকানা কি জান্নাত হবে? বলেন আল্লাহ যদি ভুলে যা, আমাদের ঠিকানা কি জান্নাত হবে? কখনোই হবে না। এই জন্য আসুন আমরা কোরআনের কথাগুলো মানি, তাহলে পরকালের জীবনে মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? আসুন ওই যে